অনেকদিন বাড়ির খাবার খাইনি রে। ঠিক আছে, পাঠাতে বলিস কিন্তু ঝাল টাল দিস না, কারণ 1990 মার খাওয়ার পর থেকে আমি এক ফোঁটা ঝাল থাকলে সে খাবারটা খেতে পারি না। বলেন কি? মাঝে মাঝে মনে হয় আমি এখান থেকে চলে গিয়ে আইনজীবী হয়ে আবার প্র্যাকটিস করা শুরু করি, শুধু চিফ মিনিস্টারের চেয়ারটা আছে বলে আমি করতে পারি না। इस प्रकार की बचकाना बातें किसी के गले नहीं उतरती, लोग मजाक उड़ाते हैं। আমি গবেট হতে পারি, আমি গর্ধব হতে পারি। না না, আমরা জীবন চাই না, আমরা মৃত্যু চাই। বলেন কি? অভিষেক কেন ব্যবসা করবে? আরে খাবে কি? ওর পরিবার নেই? চুরি করবে না ডাকাতি করবে? ঠিক বলেছো। ঈশ্বর বিদ্যা চন্দ্রসাগরের মূর্তি ভাঙা আর ভোট কাটারি ছাউতা, নতুন ভাষা। इस प्रकार की बचकाना बातें বেশি কথা বলবেন না, একটা দুটো কেস দেবো, আপনাদের ঝুলিয়ে দেবো। অভিষেকের মা ফোন করে বলছে আমার জন্য শান্তিপ্রদরে শাড়ি এনে। আমি করতে কারণ আমি কি এখন বাজারে যাবো নাকি? ঠিক বলেছো। একটা বাড়ির বউ সোনাদানা চায় না, টাকা চায় না, আংটি চায় না, পয়লা বৈশাখের আগে যদি দুটো শাড়ি চায় সেটাও আমি দেবো না। ঠিক বলেছো। ওরা বিচুটি পাতার গাছ চেনে, বিচুটি পাতা দিয়ে নাকি আজকাল দারুণ ফেসিয়াল হচ্ছে। একটু মাখবেন নাকি? একটু মেখে দেখবেন। আমার জন্ম হচ্ছে সংগ্রামী লঙ্গিনে। ঠিক বলেছো। বালুর প্রতি অবিচার হয়েছে। গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু, তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। বলেন কি? তাহলে সবাই রোহিঙ্গা, আমরা সবাই বহিরাঙ্গা, সব বাহারেঙ্গা, সব খাটারেঙ্গা, সব ভাগায়েঙ্গা। বিজেপি ফোন করে করে যাদের আর কিছু বললাম না। এখনো অনেকদিন বকতে হবে, কাজেই বক বক বকম পায়রা হয়ে গেছি প্রায়। আর দিদি এই কেসা কি নাটক বা কোনোখানে লজিক্যাল না, একটা জায়গায় একটা মিটে এসে দেখা যাচ্ছে না দিদি ক্যান সাউন্ড লজিক্যাল। এ কোথাকার কার্টুন শো ভাই?